নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমার নাম শতভিষা মজুমদার। আজকে সরকারি চাকরির একটা কথা বলবো, ত্রিপুরা হাইকোর্টে। আমি জানি আমাদের এই চ্যানেলে ত্রিপুরার থেকেও বহু মানুষ আছে যারা আমাদের চ্যানেলকে ফলো করে। তার সব থেকে বড় একটা কারণ কি, সব থেকে বড় আর ইন্টারেস্টিং কারণটা হলো বেঙ্গলের আর ত্রিপুরার মধ্যে ভাষাগত মিল। আমরাও বাংলা বলি, ত্রিপুরারও বেশিরভাগ মানুষই 90% লোকই বাংলা বলে। তো ত্রিপুরা হাইকোর্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবারে বক্তব্য হচ্ছে বেঙ্গলের লোকেরাও কি অ্যাপ্লাই করতে পারবে? পারবে। শুধু ত্রিপুরার লোক নয়, বেঙ্গলের লোকও অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি পদে নতুন নিয়োগ। এবার এখানে থাম্বনেল দেখে অনেকের মনে হবে আপনি সরকারি চাকরির কথা বলছেন আর থাম্বনেলে লিখেছেন হাতের লেখা সুন্দর বা হাতের লেখা ভালো, তাহলে চাকরি। কেন বলেছেন? কারণ ত্রিপুরা হাইকোর্ট বলছে আপনার যদি হাতের লেখাটা সুন্দর বা স্পষ্ট হয় বা গোটা গোটা লেখা হয়, একদম সুন্দর আর্টিস্টের মতন দরকার নেই, কিন্তু গোটা গোটা যদি লেখা হয় সেটাতে একটা নাম্বার দিচ্ছে ওরা, 25 নাম্বার সেখানে দিচ্ছে যে হাতের লেখা সুন্দর কিনা। এবার কোন কোন জিনিসের হাতের লেখা সুন্দর? বাংলা দেখে সুন্দর করে লিখতে পাচ্ছেন কিনা, ইংরাজি যেটা লেখা আছে সেটা দেখে সুন্দর করে লিখতে পাচ্ছেন কিনা, এটাতে 25 নাম্বার দিচ্ছে। আর যোগ্যতার কথায় যদি আসি, তাহলে মাধ্যমিক পাশেই, মাধ্যমিক মানে ক্লাস 10 পাশেই, ক্লাস 10 পাস থাকলেই, সেটাও যে কোনো বোর্ড, সেটা আইসিএসসি বোর্ড হোক, আমাদের বেঙ্গলের WBCHSC হোক বা CBSE হোক, যে কোনো বোর্ডের মাধ্যমিকটা যদি পাস থাকে তাহলেই হবে। স্যালারি কত বলছে? 12,000 স্যালারি বলছে প্রতি মাসে। হ্যাঁ, এটা কিন্তু মাসিক বেতন, প্রতি মাসে। আমি যদিও লিখে দিয়েছি, আবার আলাদা করে বলে দিলাম, প্রতি মাসে। বয়স কত? বয়সটা কিন্তু অনেকটা টাইম দিয়েছে। কোর্টের পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা, বয়সটা অনেকটা, আমি বলবো বেশ অনেকটা টাইম দিয়েছে। 18 থেকে 40 বছর। এর উপরে যারা SC আছে তারা আরো 5 বছর এক্সট্রা পাবে, এর উপরে যারা ST আছে তারা আরো 5 বছর এক্সট্রা পাবে। যদি কেউ OBC ক্যাটাগরিতে থাকছেন তাহলে উনি 3 বছর এক্সট্রা পাবেন। যদি কেউ PWD মানে ফিজিক্যালি পিছিয়ে পড়া বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন, তার জন্য আবার 10 বছর এক্সট্রা পাবেন। মানে মেন এটা জেনারেলদের বয়স বলছি আমি, এই বয়সটা জেনারেলদের বলছি, জেনারেলদেরই বলছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই শুরু হয়েছে কবে থেকে? এই মাসে, জাস্ট আজকের থেকে 20শে জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। আজকে 20 তারিখ, আজকের ডেট কি? আজ 20শে জুলাই। আজকের তারিখ যদি দেখি, আজকেই হচ্ছে টুডের ডেট, আজকেই হচ্ছে 20শে জুলাই। আজকের থেকে আবেদনটা শুরু হলো, 10ই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এবার আবেদন কিভাবে করব ম্যাম? আবেদন পিওরলি মানে অ্যাপ্লাই বা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমেই। ফর্মটা জমা দেওয়া, কত টাকা ফিজ নিচ্ছে ত্রিপুরা হাইকোর্ট সব বলে দেব, ভিডিওটা দেখুন। চাকরিটায় খুব একটা আহামরি কিছু নেই, কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি, মান্থলি স্যালারি 12,000 টাকা। এক এক করে দেখি। এটা তো বলেই দিলাম, মাসে এই যে প্রতি মাসে 12,000 টাকা। বয়স সীমাটা বলেই দিলাম, বলছে সর্বনিম্ন 18 বছর, মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এটা কিন্তু জেনারেল, যারা যারা জেনারেল। এবার SC ST এইসব তো আছেই। বয়স গণনার তারিখটা রাখতে বলছে 10ই আগস্ট থেকে, মানে 10ই আগস্ট মানে আপনার যদি 1990-তে জন্ম হয়, তো ওই 10ই আগস্ট থেকে কাউন্ট করে দেখুন আপনি কত নম্বর বয়সে পড়ছেন। তাই জন্য বলছে বয়স গণনার ডেট রাখতে হবে 10ই আগস্ট পর্যন্ত। 10ই আগস্ট 2026-এর মধ্যে কারো 30 হচ্ছে কিনা, 10ই আগস্ট 2026-এর মধ্যে কারো 40 হচ্ছে কিনা। এবারে ধরুন আপনার 40 বছর বয়স, কিন্তু জুলাই মাসেই আপনার জন্মদিন, 30 তারিখে আপনি 41-এ পড়ে যাচ্ছেন, তাহলে হবে না। কিন্তু যদি আপনার অগাস্ট মাসে জন্মদিন, অগাস্ট মাসে গিয়ে অগাস্ট মাসের 11 তারিখেও জন্মদিন, সেই সময় গিয়ে 41 হচ্ছে, তাহলেও কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই হিসেবটা আমি বোঝাতে পারলাম? মানে ধরুন জেনারেলদের বয়স সীমা লাস্ট বলছে 40, কিন্তু ধরুন আপনার 40 বছর 11 মাস, 40 বছর 10 মাস, 40 বছর 8 মাস চলবে। যদি আপনার জন্মদিনটা 11ই আগস্ট 2026-এ গিয়ে 41 হচ্ছে, তাহলেও আপনি সেফ, আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন।
এজ রিল্যাক্সেশন এটাও একটু আগে বলে দিয়েছি, 5 বছর 5 বছর 5 বছর। এসসি এসটি হলে 5 বছর। এর আগে যদি আপনি কোনো ক্যাজুয়াল সরকারি কাজ করেছেন, সরকারি কর্মচারী বলতে এখানে বলছে পার্মানেন্ট না, যদি আপনি এর আগে কোনো কন্ট্রাকচুয়াল সরকারি চাকরিও করেছেন, এই জায়গাটা বুঝুন। মানে অনেক আছে না যারা বিডিও অফিসে কাজ করেছে কন্ট্রাকচুয়াল, আইসিডিএস এর কাজ করেছে কন্ট্রাকচুয়াল, আশাকর্মী হিসেবে কাজ করেছে কন্ট্রাকচুয়াল, ইভেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন কন্ট্রাকচুয়াল, অন্য কোনো ডিপার্টমেন্টে ক্ল্যারিক্যাল কাজ করেছেন কন্ট্রাকচুয়াল, বিদ্যুৎ ভবনে কাজ করেছেন কন্ট্রাকচুয়াল, তাদের জন্য এক্সট্রা আরও 5 বছর। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে 5 বছর। এক্স সার্ভিসম্যান মানে আর্মির এক্স সার্ভিসম্যান, আর্মিতে আপনি কাজ করেছেন, এরপরে আপনার আর্মিতে তো আগে আগে রিটায়ারমেন্ট হয়, আর্মিতে যারা এদের তো একটা বয়সের মানে নির্ধারিত থাকে, এক্স সার্ভিসম্যান মানে আর্মিতে কাজ করেছেন, তাহলে এক্সট্রা 5 বছর। আবেদন ফি জেনারেলদের লাগছে 300 টাকা, 300 টাকা জেনারেলদের, আর এসসি বা এসটি যদি হচ্ছেন তাহলে 150 টাকা ফর্ম ফিল আপে। একবারই দিতে হবে, এটা তো সবাই জানেন, তবু আমি একবার বলে দিলাম। যদি জেনারেল ক্যান্ডিডেট হচ্ছেন 18 থেকে 40-এর মধ্যে 300 টাকা ফিস, আর এসসি এসটি হচ্ছেন আপনাদের 40-এর পরেও আরও 5 বছর এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে, সেখানে 150 টাকা ফিস গেল। নেক্সট কি বলছে, নির্বাচনের প্রক্রিয়া কিরকম হবে। এই যে এখানে আসছে আমি হাতের লেখার গল্পে। মোট 75 নম্বরের পরীক্ষা, মোট 75 নম্বরের পরীক্ষার সময় 2 ঘন্টা। কতটা সময় দিচ্ছে ভাবুন, 75 নম্বর, মাত্র 100 নম্বরও নয়, 75 নম্বরের পরীক্ষায় 2 ঘন্টা, মানে 120 মিনিট, নেহাতি কম নয়। ব্যাংক ফ্যাংকের পরীক্ষায় তো 120 মিনিটে 200 নম্বরের আনসার করতে হয়, সেখানে 75 নম্বর 2 ঘন্টা 120 মিনিট। বিষয় কি থাকছে, লেটার রাইটিং বাংলায়, এই জায়গাটা বলে দিই, লেটার রাইটিং থাকছে বাংলায়, ইংরাজিতে নয়, বাংলায়। ত্রিপুরার রিক্রুটমেন্টেও বাংলায় লেটার রাইটিং থাকছে 25 নম্বরের। এবারে আমরা ত্রিপুরার লোক এবং যারা ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা সবাই বাঙালি, বাংলায় একটা চিঠি লিখতে হবে। আর কি, এই যে একটু আগে বলছিলাম বাংলা ভাষার ইংরাজি ভাষার হ্যান্ড রাইটিং টেস্ট, এটাতে 25 নম্বর। মানে ত্রিপুরা হাইকোর্ট বলছে সুন্দর আর্টিস্টের মতন লিখতে হবে না, গোটা গোটা অক্ষরে তোমাকে একটা বাংলা লেখা দিয়ে দেওয়া হবে, সেটা দেখে কপি করতে হবে। একটা ইংরাজি লেখা দিয়ে দেওয়া হবে, সেটা দেখে ইংরাজিতে কপি করতে হবে। মানে পাতি টোকার কাজ, কিন্তু ওই টোকার সময় ওই অনেকের হয় না গোল গোল করে লিখে দিল, ওরম হলে হবে না, গোটা গোটা সুন্দর অক্ষরে লিখতে হবে। এটাতেই 25 নাম্বার। আর থাকছে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সে 25 নাম্বার। জেনারেল নলেজে থাকবে 15 আর কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 10। বাট এই 15 আর 10 ইজিলি পারা যাবে। মানে একটা বাংলায় চিঠি লেখা, আর বাংলার থেকে দেখে দেখে বাংলায় হাতের সুন্দর লেখায় লেখা, ইংরাজি দিয়ে দেবে, ইংরাজিটাও দেখে দেখে লেখা, আর জেনারেল নলেজে 15 আর কারেন্ট অ্যাফেয়ার্সে 10। এই জন্যই আমি আজকে থাম্বনেলটা করেছি হাতের লেখা কি সুন্দর, বাংলায় তাহলে দিতে পারে, এই জিনিসটাই আমি আবার বাংলায় লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে থাকছে ইন্টারভিউ এর 25 নম্বর, তাহলে ওটা রিটেনে গেল 75, ইন্টারভিউতে 25। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে, লিখিত পরীক্ষা হ্যান্ডরাইটিং টেস্টে যারা পাশ করে যাচ্ছে, তাদেরকে আবার ইন্টারভিউতে ডাকা হবে এই রেশিওতে। এই রেশিও মানে কি, 1:6 রেশিও, মানে 6 জনের মধ্যে একজনকে নেওয়া হবে। 6 জনের মধ্যে একজনকে, যতজন পাশ করবে তার মধ্যে প্রতি 6 জনে একজনকে নেবে। ফাইনাল মেরিট লিস্ট কিরম হবে, রিটেন এক্সাম যেটায় 75 নম্বর, ইন্টারভিউ 25 নাম্বার, আর তারপরে থাকবে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন, আর কিচ্ছু না। প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে, শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটটা। মূল সার্টিফিকেট মানে কি, 10 পাশের সার্টিফিকেট। মূল মানে যেটাই দেখবেন অ্যাডমিটে আমাদের এজ লেখা থাকে, অনেকে বলে না এজের জন্য যদি কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় মাধ্যমিকের অ্যাডমিট দিন, মূল সার্টিফিকেট মানে 10 পাশের সার্টিফিকেট। এছাড়া লাগবে আধার, ভোটার আর অন্যান্য পরিচয়পত্র। এই অন্যান্য পরিচয়পত্রে প্যান দিলেও হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, জাতিগত যে সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি, যারা জেনারেল তাদের লাগছে না। আর অন্যান্য প্রয়োজনীয় নথি মানে সিভি, আর কিচ্ছু না। সমস্ত নথি আপনার সব ডকুমেন্ট যাচাই করার জন্য আগের থেকে রেডি করে রাখতে হবে ইন্টারভিউ রেজাল্ট এসে গেলে। আবারও বলছি, আজকে 20 জুলাই, 20 জুলাই আবেদন শুরু। এবারে
আবেদন কোথায় করব, লিঙ্ক দেবেন কি, পিন কমেন্টে দিয়ে দেবো। আবেদনের শেষ তারিখ 10ই আগস্ট, 10th অগস্ট, বেশি দিন নেই, মানে 20 দিন, এ মাসে আর 10 দিন, আর সামনের মাসে 10 দিন, 20 দিন টাইম দিয়েছে জাস্ট। আবেদন ফি দেওয়ার, জমা দেওয়ারও লাস্ট তারিখ 10ই আগস্ট। পরীক্ষার তারিখ বলেছে পরে জানানো হবে, এবারে কোন সাইটে জানানো হবে সব বলে দেবো। কিভাবে আবেদন করবেন, আমি না এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমি না এটা স্টেপ বাই স্টেপ করে রেখেছি। ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান, প্রথমে আমি লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু আপনারা যারা ডাইরেক্ট দেখতে চাইছেন যে লিঙ্কে ক্লিক করব না, ডাইরেক্ট বলুন, আমি এখানে ডাইরেক্ট পরপর বলে দিয়েছি। প্রথমে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপরে গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে সেটা খুঁজুন, ক্লিক করুন, তারপরে অনলাইন অ্যাপ্লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে আবেদনপত্র, মানে আপনার নাম, সমস্ত পরিচয়, মাধ্যমিকের নাম্বার, সমস্ত কিছু দিলেন, তারপরে নিজের ছবি, সিগনেচার, এই যে ছবি, সিগনেচার, আর যা যা প্রয়োজনীয় ডিটেল চেয়েছে, আধারের ছবি, প্যানের ছবি, মাধ্যমিকের অ্যাডমিটের স্ক্যান করা ছবি দিন। আর তারপরে অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন ফিটা জমা করুন। লাস্টে আবেদন সাবমিট করার পরে একটা প্রিন্ট অপশান দেবে, সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা হচ্ছে আবেদন করার। আমি তবু আরেকবার সাইডে চলে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ কি 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 করতে হবে। তো কম্পিউটার সার্টিফিকেট কোর্স আছে আমাদের, যেটা স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি অনুমোদিত সার্টিফিকেট, যেখানে আপনারা পাবেন কম্পিউটারের ফান্ডামেন্টালস, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, যেটাকে আমরা এমএস অফিস, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, যেটাকে পিপিটি বলি, বিভিন্ন গুগল টুলসের ব্যবহার, ইন্টারনেট এবং ইমেল কিভাবে করতে হয়। লাইভ ক্লাসও আপনারা পাবেন, লাইভ ক্লাস বাই চান্স যদি আপনারা মিস করে যাচ্ছেন সেক্ষেত্রে রেকর্ডিং ক্লাসও পাবেন। হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটা আবার চেকও করে দেবে টিচার। আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমরা দেব, যেটাও চেক করে দেবে টিচার। 1199 টাকা আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারটা একটু সেভ করে রাখুন, 9230629210। এটা সুইটি ম্যামের নাম্বার। কোনো রকমভাবে আপনাদের সার্টিফিকেট দরকার হলে, যেমন গ্রাম পঞ্চায়েতে প্রচুর দরকার, এই রকম চাকরির পরীক্ষাগুলোতে প্রচুর দরকার, কম্পিউটার সার্টিফিকেট কোর্স জমা করতে হয়, তো সেক্ষেত্রে স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারটা এর জন্য রেখেছি আলাদা করে, যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। সেম নাম্বারই 9230629210 সুইটি ম্যামের নাম্বার, আপনারা ফোন করে নিতে পারেন অ্যাডভাইসের জন্য, বা আপনাদের যদি সার্টিফিকেট দরকার হয়, আপনাদের কোর্স শিখতে হয়, সেই পারপাস। কেমন? আচ্ছা, এর আগে আমি এবার ওই লিঙ্কটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে লিঙ্কটা, এখানে বলে দিয়েছে 12,000 পার মান্থ। এইটা হচ্ছে লিঙ্কটা, আমি লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এই যে বয়সটাও বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফিটাও বলে দিয়েছে, জেনারেলদের 300, এসসি এসটিদের 150, সিলেকশন প্রসেসও বলে দিয়েছে, আমি যেটা বলে দিলাম। ইম্পর্টেন্ট ডেটস, এই যে 20শে জুলাই থেকে শুরু হচ্ছে, 20শে জুলাই মানে আজকে থেকে শুরু, অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হলো, 10ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। পরীক্ষার ডেট টু বি অ্যানাউন্সড, পরে জানানো হবে, যেটা বলছে। আর কিভাবে অ্যাপ্লাই করব, এই যে অ্যাপ্লাই লিঙ্ক, এটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করার পরেই এই যে ত্রিপুরার এই হাইকোর্টের ওয়েবসাইটটা খুলে যাবে। এইখানে গিয়ে স্টেপ বাই স্টেপ এইটাকে ফলো করতে হবে। এইটা খুলে যাবে, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এটা হাইকোর্ট অফ ত্রিপুরা। এইখানে গিয়ে এই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, এই লিঙ্কটাই আমি দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে আবেদনপত্র জমা করুন, ছবি দিন, আপনার সিগনেচার জমা করুন, ডিটেলগুলো দিন, আপনার মাধ্যমিকের, আপনার আধারের ছবি, আপনার প্যানের ছবি দিন, জমা করুন। তলায় পেমেন্ট অপশান দেবে, পেমেন্ট করুন। লাস্টে দেখবেন সাবমিট করার পরে একটা প্রিন্ট অপশান দিচ্ছে, ওটা প্রিন্ট করে রাখুন। ঠিক আছে, এই জায়গাটা খুব দরকার। তো যাদের যাদের কম্পিউটারে আপনারা পিছিয়ে আছেন, তাদের জন্যই এই কম্পিউটার সার্টিফিকেট কোর্স, মানে কম্পিউটার তো আপনি শিখছেনই, যাতে আপনাকে আর মানে নিয়ারেস্ট ক্যাফেতে গিয়ে না কাজ করতে হয়, নিজের কাজ নিজে করতে পারেন। সেকেন্ড হচ্ছে প্লাস আপনার একটা কোর্সের সার্টিফিকেট হয়ে যাচ্ছে 6 মাসের। এই সার্টিফিকেটটায়
আপনি ব্যাংকের পরীক্ষাতেও কাজে লাগাতে পারেন এই সার্টিফিকেটে, আপনি গ্রাম পঞ্চায়েতেরও কাজে লাগাতে পারেন এই সার্টিফিকেটে, আইসিডিএস এর জন্য কাজে লাগাতে পারেন। এবারে গ্রাম পঞ্চায়েতও মাস্ট করে দিয়েছে। এবার এখন বিজেপি সরকার, তো স্কিল ইন্ডিয়া অনুমোদিত হতে হবে কারণ সেন্ট্রালের, এনএসডিসি অনুমোদিত হতে হবে কারণ সেন্ট্রালের, মানে যুবর সবসময় সমস্ত সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হবে না। তো 1199-তে পেয়ে যাবেন, এই নাম্বারে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন। তার আগে ভুলবেন না স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, যারা কাজ খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন কাজের সুযোগের জন্য। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।